নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বের রেসিপি নিরামিষ খাসির মাংস। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে খাসির মাংস রান্না করে দেখাবো। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এই খাসির মাংস খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করি। নিরামিষ খাসির মাংস রান্না করার জন্য আমি নিয়েছি দেখুন 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য 2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1.5 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। হলুদ, নুন আর তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু টাইম দিয়ে মেখে নিতে হবে। মাংস ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন আমি বাদবাকি প্রিপারেশন করে নেব। এখানে আমি একটি মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি 6টা মিডিয়াম সাইজের আলু আর 4 ইঞ্চি পরিমাণ আদা। এখন আমি এগুলো কেটে নেব। দেখুন নারকেলগুলো বেশ লম্বা লম্বা করে আমি কেটে পিস করে নিয়েছি। কিছুটা নারকেল পিস করে নিয়েছি আর বাদবাকি আমি কুড়িয়ে নিয়েছি 10টা কাঁচা লঙ্কা আর আদার খোসা ছাড়িয়ে দিয়েছি। প্রথমে লঙ্কা আর আদার পেস্টটি রেডি করে নেব। অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটি রেডি করে নেব। দেখুন আদার পেস্ট রেডি হয়ে গেছে। এখন একটি বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। মিক্সির জারে এখন দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। সবগুলো নারকেল মিক্সির জারে অ্যাড করে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি পেস্টটি রেডি করে নেব। পেস্টটি রেডি করতে 1 কাপের 3 ভাগ জল দরকার হয়। দেখুন আলুও ছাড়িয়ে পিস করে নিয়েছি, বড় বড় সাইজের কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল থেকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে। অ্যাড করে দিলাম কেটে রাখা আলু, 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন নারকেলের পেস্টটি রেডি করে নিয়েছি। এখন আমি ছাঁকনিতে ছেঁকে নেব। নারকেলের দুধটা বের করে নেব। খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। নারকেল গ্রাইন্ডিং করে যদি ভালোভাবে ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভিটা দারুণ হয়। খুব শুকনো করেই আমি বেশ ভালোভাবে রসটা বের করে নিয়েছি, নারকেলের দুধটা বের করে নিয়েছি। এদিকে দেখুন আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে একটি বাটিতে রেখে দেব। সবগুলো আলু তোলা হয়ে গেছে। এই তেলেই রান্না করে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ আর 3টে তেজপাতা। হালকা একটু ভাজার পর অ্যাড করে দেব কেটে রাখা নারকেল, কুচিয়ে নেওয়া নারকেল। নারকেলের পিসগুলো কিন্তু একটু বড় বড় সাইজের করেছি। 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই নারকেলগুলো তুলে একটি বাটিতে রেখে নেব। তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। কড়াই ভিতরে অ্যাড করে দিলাম ম্যারিনেট করা মাংস আর নারকেলের দুধ, লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় হাই ফ্লেম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে নিতে হবে। দেখুন মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেব। মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই ঢাকা দিয়ে যদি রান্না করা হয় তাহলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে।
নিরামিষ খাসির মাংস রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগে। দেখুন মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, জল শুকনো অবধি কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগের থেকে আমি গরম জল করে রেখেছি, গরম জল অ্যাড করব। প্রত্যেকটা ঝোল রেসিপিতে, যে কোনো রেসিপিতে গরম জল অ্যাড করলে রেসিপির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। অ্যাড করে দিলাম ফুটিয়ে রাখা গরম জল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কড়াইতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা নারকেল। প্রথম দিয়ে যদি নারকেলটা থেকে যেত, মাংসের সাথে যদি সেদ্ধ হতো, তাহলে নারকেলটা খেতে তেমন একটা সুস্বাদু লাগতো না। তাই আমি তুলে নিয়েছিলাম। ঢাকা দিয়ে 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর কড়াইতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ আর গরম মশলা 1 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় একবার নুনটা টেস্ট করে দেখতে পারেন। যদি নুনের প্রয়োজন হয় তাহলে অ্যাড করতে পারেন। আমি এখানে আরও 1/2 চামচের মতো লবণ অ্যাড করেছিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার জন্য খুবই মূল্যবান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন।